পরে আপনি কি করলেন? ফজরের পরে এই জিকির আজকার করতে তো 15, 16, 17 মিনিট যখন চলে যাবে, আপনি 2 রাকাত নামাজ পড়েন। এই 2 রাকাত নামাজ, সুবহানাল্লাহ, এটাকে এই 2 রাকাত নামাজ ইশরাকের নামাজ। এই 2 রাকাত নামাজের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, এই ফজরের পরে যে ব্যক্তি মাত্র 2 রাকাত নামাজ, আপনি কুল হু আল্লাহ আর ইন্না আতাইনা জানেন, এই দুটো দিয়েই পড়েন, সমস্যা নেই। এই 2 রাকাত নামাজ যে পড়বে, নামাজ পড়ে ঘরে যাওয়ার সময় আল্লাহ তার আমল নামায় আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে মাকবুল একটা হজ, মাকবুল একটা উমরা করলে যে সওয়াবটা পাইতেন, এই সওয়াব নিঃসন্দেহে আল্লাহ আপনার আমল নামায় দিয়ে করে ফিরাবে। 7-8 লাখ টাকা খরচ কইরা একজনে হজ করে, কিন্তু সে বলতে পারবে না তার হজটা কবুল হয়েছে কিনা। কিন্তু আপনার জন্য গ্যারান্টি আপনি কবুল একটা হজের সওয়াব পাইছেন যদি 2 রাকাত পড়েন। কথা বুঝেন না? আপনি লক্ষ টাকা খরচ করে উমরা করেছেন, কিন্তু বলতে পারবেন না আপনার উমরা কবুল হয়েছে কি না। কিন্তু ফজরের পরে 2 রাকাত নামাজ পড়েছেন, এটা গ্যারান্টি আপনাকে মাকবুল, কারণ আল্লাহ রাসূল বলেছেন মাকবুল, মাকবুল, মাকবুল হজ এবং উমরার সওয়াব আল্লাহ আপনাকে দিয়া পরে আপনাকে ঘরে ফিরাবে। আল্লাহু আকবার। অথচ মাত্র কুল হু আল্লাহ এবং ইন্না আতাইনা দিয়ে আপনি 2 রাকাত নামাজ পড়ছেন।